ভোটের ফল ঘোষণা হতে না হতেই শুরু অশান্তি। ভোট পরবর্তী হিংসার ছবি উঠে এলো মুর্শিদাবাদের রানীনগরের চরবাঁশগাড়া থেকে। জোট ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনায় উভয় পক্ষের জখম 2। অভিযোগ, জোটকে সমর্থন করার অপরাধে লোহার রড দিয়ে বেধড়ক মারধরের পাশাপাশি পরপর 3টে সকেট বোমা ছোড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কি দিয়ে মেরেছে? শাবল দিয়ে। কে মারলো কেন? পার্টি কেন্দ্র করে আমরা জোট পার্টিকে ভোট দিয়ে তার লাগে। আর ওরা কোন দলের? ওরা বিয়ে টিএমসি। মানে আপনার জোট করার জন্য কি মেরেছে? আমাকে জোট করার জন্য মেরেছে। আমার বাড়ির সামনে বোম ফেলেছে এখানে। হ্যাঁ, আমার বাড়ির সামনে ওইখানে বোম ফেলেছে। আমার বাড়িতে ছেলে পেলে ছিল। কেউ খাম হয়েছে? কেউ খাম হয়েছে, আমার একটা ভাগনা খাম হয়েছে। হ্যাঁ, পুলিশ ছিল, পুলিশে আমার কোনো কথা। পার্টি কেন্দ্র হিসাবে আমাকে মারা হয়েছে, এটাই আমি মনে করি। মূল কারণ জোট করা? হ্যাঁ, জোট করার মূল কারণ হয়েছে জোট করার দরুন আমাকে মাটি খাইতে হয়েছে। মেরেছিল এখানে, মেরেছিল বোমটা এই জায়গাতে মেরেছিল। কে মেরেছে? এখানে তৃণমূল লোক এখানে মেরেছে, ওখানে মেরেছে। যদিও অভিযোগ অস্বীকার করে জোটের বিরুদ্ধে পাল্টা মারধর বোমাবাজির অভিযোগ শাসক দলের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানীনগর থানার পুলিশ। যদিও পরবর্তীতে পুলিশের ভূমিকা নিয়েই উঠেছে প্রশ্ন। মানে আপনার তৃণমূল করার জন্য মেরেছে? ওরাই বম টম নিয়ে সেদিন এই জায়গাতে ফাটাচ্ছে। দেখেন টাঙ্কি আমাদের পিঠে হয়ে গেছে, অনেকজনের খামো হয়েছে, অনেক কিছু যা কিছু করে ওরাই করে এগুলা। ওরা মানে কোন দলের? তারা সিপিআইএম বা যাকে বলে আমরা জোট দল বলছি। বলছে যে শাসক দলের লোকই তাদেরকে মারধর করেছে। না না না, প্রথমে শাসক দলের লোক মারধর ঘুরিয়েছে আমাদের উপরই, মানে হামলা করে বা অত্যাচার করে। অন্যদিকে কাটোয়ার কেতুগ্রামের মুর গোপালপুর পঞ্চায়েত এলাকায় সিপিআইএম কর্মীর বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। বোমা বিস্ফোরণে উড়ল কংক্রিটের ছাদ, ভেঙে পড়ল সীমানা পাঁচিল। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত সিপিআইএম কর্মী শ্যামল ঘোষ ও তার পরিবার। গ্রামে অশান্তি ছড়াতেই বোমা মজুতের অভিযোগ তৃণমূলের। যদিও শ্যামল ঘোষ দলের কর্মী বলে অস্বীকার স্থানীয় সিপিআইএম নেতৃত্বের। শ্যামল ঘোষের বাড়িতে ওর সিপিএমই করে, বাড়াবাড়ি সিপিএম করে। ওর দাদা সিপিএম এলসিএম ছিল। কি এখানে কি বোম কেউ মেরেছে না? বোম হয়তো মজুত করে রেখেছিল ওরা। কি জন্য রাখতে পারে? কোনো হয়তো ঝামেলা করার জন্য রেখেছিল, না বোম রাখবে কেন? যার বাড়িতে বোম ফেটেছে বা বিস্ফোরণ হয়েছে তার সঙ্গে সিপিএমের কোনো যোগ নেই, সে সিপিএমের কোনো কর্মীও নয়, আর এই ঘটনার সঙ্গে সিপিএম যুক্ত নয়, সিপিএমের কোনো যোগাযোগও নেই। ভোট উৎসবের শেষে কেন এই হিংসা? অনিয়ন্ত্রিত দুষ্কৃতী তাণ্ডব? প্রশাসনের শাসন কোথায়? উত্তর অধরা। ইকবাল হোসেন ও অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।